এর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। কথা বলবে না ভাই, কোরআন শুনতে আসলে কথা বলা এবং চুপ থাকা, এই দুইটা বিষয়ে আল্লাহর নির্দেশ আছে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে এবং চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। দুইটাই কি? আপনি একটা নফল ইবাদত করতে এসেছেন আজকে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর সবচাইতে উত্তম নফল ইবাদত কোরআনের আলোচনা তেলাওয়াত। নফল কাজ করতে এসে যদি ফরজ তরফ হয়ে যায় তাও দুইটা, তো আমার মনে হয় না আশায় আপনার ভালো ছিল। এই জন্য নিজের পায়ে নিজে কোড়াল লাগাবেন না, কষ্ট হলেও চুপ করেন। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। ধৈর্য ধারণ করি আমরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ জয়পুরহাট, আক্কেলপুর থানার অন্তর্গত। এই থানায় যারা বসবাস করে মনে হয় এদের আক্কেল বেশি নাকি? তো আক্কেল এই অবস্থা হচ্ছে কেন? আশা করছি আপনাদের নাম এটা কানে লাগাবেন। আক্কেলপুর থানা, কোন এলাকা এটা? কাশিড়া বাজার জামে মসজিদের উদ্যোগে হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আজকের মাহফিলের সভাপতিকে নাম কই? বিশিষ্ট ব্যবসায়ী কাশিড়া বাজার আল্লাহর গোলাম জনাব আব্দুর রহিম আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের জনাব মোহাম্মদ মনজুরুল আলম। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের অনুষ্ঠানগুলোতে অতিথি বানাবেন, তাহলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যে মানুষগুলো এখনো বুঝে হোক না বুঝে হোক সে মানধাতা আমলে আছেন যে আলেমদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবেন, আপনার কিন্তু কল্লা থাকবে না। সেদিন চলে গেছে, এখন সেদিন আর নেই। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, আমি কথা বললাম, উনি কল দিয়েছিলেন, বলছিল হামজা ভাই সারা বাংলাদেশের যেখানে কোরআনের কথা বলবেন আল্লাহ সেই ফোর্সে বলতে বলেছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে বাংলাদেশে হয় কোরআনের আলোচনা ঠিক ওই ধাঁচে হবে। কেউ যদি বাধা দেয় শুধু নাম আর বাবার নাম আর জায়গার নাম জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন এসেছি, আমি একজন মুসলিম, আর মুসলমান হিসাবে যা করার আগে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি কোনো আয়োজন না লাগে, কারো প্রয়োজন না লাগে, অনুমতি না লাগে, ঝামেলা না হয়, ৯৬% মুসলমান এই দেশে আমরা বাস করি, আমাদের কলিজার চাইতেও দামি কোরআনে কারীম, তার প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে, ঝামেলা করবে আর তাকে আমরা ছেড়ে দেব? কখনো না। এই জন্যে যাতে মাতাল হলেও আমরা তাহলে ঠিক আছি, বাস্তবতা বুঝে কাজ করবেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক, নতুন এসেছেন আপনাদের কাছে,
জনাব মোহাম্মদ নয়ন হোসেন দামাদ বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন হযরত মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, আর যত মানুষের নাম দিয়েছে এ তো মনে হয় কয়েক মিনিট শুধু বলতে সময় লাগবে, এমনিতে রাত বেশি হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম। মাওলানা মিজানুর রহমান হাসারি, জাকির নায়েক এবং ডেভিড লিও বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল। ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো একটা ক্লাসের মতো। যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা নিত, সামনে যে সব 82 জন 85 জন বসে আছে, সব এক মাপে, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়েরা। এখানে যারা আছে সবগুলো এক মাপের নাকি? এখানে এমনও লোক আছে একবার বললে বুঝবে, এমন লোক আছে 2 বার বললে বুঝবে, এমন লোক আছে 80 বার বললেও আবার জিজ্ঞাসা করবে কি। তো সে যেহেতু সব ধরনের ছাত্রছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাসটা একটু কঠিন। তারপরেও আমরা ক্লাস নেব আল্লাহর কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্যে নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই মাথার ভেতরে আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা 10টা 12টা 15টা 18টা 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে। আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন আগেরটা ভুলে যাবেন, পরে আবার ওইটা চোখ হবে। এই জন্যে যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত 40 মিনিট না, 1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি। যত মানুষের নাম যেহেতু দেখলাম তাদের সম্মান আছে, এই জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমরাও তাদের সম্মান জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তুমি তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে দুইটাই বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাই পীরের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ম নিয়ে আজকে আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, পৃথিবীতে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না, এ কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবেন। কোথায়? উপরে আছে আজ আমরা না। আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই আপনি এখান থেকে সরে বসুন, পেছনে যারা আছে একটু পরে চিল্লাবে, জানতে তো।
আয়াতের শুরুতে আল্লাহ তহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখানে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি তাফসীরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলা, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন। সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জয়পুরহাটবাসী ক্লাস চলছে, খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করে। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারেন ওইরকম প্রিপারেশন নেন। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, মিজান ভাই দেখেছি বারবার বলেছে মোবাইল যাদের আছে পকেটে রাখেন। একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমনভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে। থাকতে পারবে না ঘন্টাখানে, সব বন্ধ, কথাবার্তারা তো দূরের কথা, এদিকের দিকে তাকাবেন না, কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গল্প করবে না, কি বলে গেল, তো রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা।